হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রেন্ডিং প্রেজেন্ট। কিন্তু আজকে আমি অল টিপস হ্যালো বাংলাদেশ চ্যানেলের রিভিউ করতে যাচ্ছি। আপনারা তো সবাই বিনোদনের পাশাপাশি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে থাকেন, তো অল টিপস হ্যালো বাংলাদেশ চ্যানেলে আপনাদের জন্য রয়েছে অনেক টিউটোরিয়াল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখানো হবে কম্পিউটার ব্যবহার করার জন্য 5টি গুরুত্বপূর্ণ শর্টকাট, যেটা কিনা যারা কম্পিউটার ব্যবহার করেন অথবা যারা কম্পিউটার কিনবেন তাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অল টিপস হ্যালো বাংলাদেশ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট। কম্পিউটার অপারেটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কি হচ্ছে উইন্ডো প্লাস অ্যারো কি। আপনারা হয়তো অনেকেই জানেন না উইন্ডো প্লাস অ্যারো কি দিয়ে কি হয়। আর উইন্ডো প্লাস অ্যারো কি দিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ হয় যেটা আমি শিখিয়ে দিলে আপনারা প্রত্যেক দিন এই কাজটি করবেন এবং নিজেকে দক্ষতা সম্পূর্ণ করে তুলতে পারবেন। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি আমাদের প্রত্যেকেরই একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইপিং দক্ষতা। আর টাইপিং দক্ষতা বৃদ্ধির জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বই দেখে দেখে টাইপ করি, কিন্তু এমন কিছু কাজ আসে যেটা হতে পারে অনলাইন থেকে, পিডিএফ ফাইল থেকে অথবা ফেসবুক পোস্ট থেকে দেখে দেখে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হয়। সাপোজ আমি এখানে বাংলা মেসেজের যে অপশনটি রয়েছে সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যদি বাংলা মেসেজগুলো দেখে দেখে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে হয়, তারপর ওপেন করার পর এখানে আমরা লিখবো। হ্যাঁ, তো এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যেটা দেখে দেখে লিখবো সেটা তো এইভাবে রাখবো, তারপর ইচ্ছা মতো এটাকে টেনে মানে পজিশন করে নিব যে কোন পর্যন্ত রাখবো আর দেখে দেখে লিখবো, তাই না? তো এইভাবে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডটাকেও এইভাবে পার্টিশন করে রাখবো, রাখার ফলে আমরা কি করব সেটা দেখে দেখে লিখবো। তো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ। আর আপনি যদি উইন্ডো প্লাস অ্যারো কি ব্যবহার করেন তাহলে এক নিমিষে এটা করতে পারবেন। কিভাবে? আপনারা যে ফাইল বা ফোল্ডারে কাজ করবেন সেই ফাইল বা ফোল্ডারটিকে ওপেন করবেন এবং উইন্ডো চেপে ধরে বাম দিকের অ্যারো কিটা প্রেস করবেন, তাহলে বাম দিকে একটি পার্ট হয়ে যাবে। তারপর অন্য আরেকটি ফাইল আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, তারপর উইন্ডোজ প্লাস ডান দিকের অ্যারো কি চাপলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটা সমানভাবে ভাগ হয়ে একটি পার্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখে দেখে টাইপ করা অথবা আপনি বিভিন্ন একটা ভিডিও গান দেখবেন এক পাশে, আরেক পাশে এই কাজটি করতে পারবেন একদম ফুল স্ক্রিনে অ্যারো কির সাহায্যে। উইন্ডো প্লাস অ্যারো কি কতটা গুরুত্বপূর্ণ একটি সিস্টেম আপনি দেখতেই তো পারলেন, তাই না? এবার চমৎকার আরেকটি শর্টকাট দেখাবো, অল্টার প্লাস ট্যাব। অনেকেই হয়তো জানেন না অল্টার প্লাস ট্যাবের কাজ কি। আপনারা যখন আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করেন তখন একই সময় একই সাথে অনেকগুলা ফাইল ফোল্ডার ওপেন করে রাখেন, আর এই অনেকগুলা ফাইলের মধ্যে আপনাকে এক ফাইল থেকে অন্য ফাইলে যেতে হলে মাউস দিয়ে নির্দেশ করতে হয়। কিন্তু আপনি যদি কিবোর্ডের সাহায্যে নির্দেশ করতে চান তাহলে অল্টারটাকে চেপে ধরে ট্যাবের উপর বারবার প্রেস করবেন। অল্টার চেপে ট্যাবের উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এইভাবে মানে যতগুলো ফাইল ফোল্ডার ওপেন রয়েছে সবগুলা শো করবে, ঠিক আছে? তো এখান থেকে আপনার যেটা প্রয়োজনীয় যে ফাইলটি আপনি ব্যবহার করবেন সেই ফাইলের উপর গিয়ে ট্যাবটাকে ছেড়ে দিবেন, তাহলে কি হবে মানে সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে গুগল ক্রোমের উপর গিয়ে ছেড়ে দেবো, গুগল ক্রোম ওকে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ওপেন হয়ে গেল। মনে হয় এই শর্টকাটটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। বর্তমানে কম্পিউটার আছে অথবা যারা ভবিষ্যতে কিনবেন তাদের জন্য যে শর্টকাটটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলিট। তো কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে কি হয় তো অনেকেই হয়তো জানেন না। আপনারা যখন কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোনের মতো আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারও হ্যাং করতে পারে যখন কোনো ফাইল ফোল্ডার কাজ করবে না। ঠিক এই সময় আপনাদেরকে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করতে হবে। যখন আপনাদের কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট প্রেস করবেন আপনাদের সামনে এরকম টেক্সট ওপেন হবে। তো এখানে বলা রয়েছে আপনার মানে কম্পিউটারে কোন কোন ফাইল ফোল্ডার ওপেন রয়েছে। তো এখান থেকে যেটার জন্য হ্যাং করেছে সেটা আপনি সিলেক্ট করে দিয়ে ইনটেক্স করে দিবেন। সাপোজ আমি এখান থেকে আমার ইচ্ছা মতো সবগুলোকে করে নিচ্ছি ইনটেক্স। তো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটারে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড ফাইল ফোল্ডার ওপেন রয়েছে সবগুলা শো করবে। এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি ইনটেক্স করলে সেই হ্যাংটা ছেড়ে যাবে। বহুল্য পরিচিত একটি শর্টকাট হচ্ছে অল্টার প্লাস F4। তো অল্টার প্লাস F4 এর কাজ কি? আপনারা যখন কোনো ফাইল ফোল্ডার ওপেন করেন সেটাকে ক্লোজ করার জন্য আপনাদেরকে মাউসটাকে নিয়ে গিয়ে ক্রসে ক্লিক করতে হয়, কিন্তু আপনি যদি কিবোর্ডের সাহায্যে অল্টার প্লাস F4 প্রেস করেন তাহলে কিন্তু আপনার ফাইল ফোল্ডার সব ক্লোজ হয়ে যাবে। তো শর্টকাটে কিন্তু আপনি যে কোনো ফাইল ফোল্ডার ক্লোজ করতে পারছেন। তো এটিও কিন্তু খুব চমৎকার একটি শর্টকাট। সাধারণত আমরা কম্পিউটারটাকে বন্ধ করার জন্য মাউসের সাহায্যে
শাটডাউন মেনুতে গিয়ে বন্ধ করি। কিন্তু শর্টকাটে আপনি কিবোর্ডের সাহায্যে এই কাজটি করতে পারবেন। যারা কিনা শুধুমাত্র উইন্ডোজ 10 ব্যবহার করেন তারাই এই কাজটি করতে পারবেন। অল্টার প্লাস F4 প্লাস ইন্টার প্রেস করে আপনি আপনার কম্পিউটারটাকে বন্ধ করে ফেলতে পারেন কিবোর্ডের সাহায্যে। আমার মনে হয় এই শর্টকাটগুলো প্রত্যেকটি কম্পিউটার ইউজারদের জানার দরকার। একটি বোনাস টিপস, আপনি যদি কম্পিউটারকে রিপ্লেস দিতে চান তাহলে আপনি মাউসের সাহায্যে এইভাবে রিপ্লেস করেন। কিন্তু আপনি যদি F1 থেকে F12 পর্যন্ত যে শর্টকাটগুলো রয়েছে কিবোর্ডের উপরে ওইখান থেকে F5টাকে প্রেস করেন তাহলে অটোমেটিক কিন্তু রিপ্লেস হবে। আপনাকে এইভাবে রিপ্লেস করতে হবে না, জাস্ট F5 এর উপর প্রেস করবেন, অটোমেটিক রিফ্রেশ হবে। তো ফ্রেন্ডস, ভিডিও শেষে একটা কথা বলতে চাই, এই ধরনের টিউটোরিয়াল রিলেটেড যে কোনো ভিডিও পেতে অল টিপস হ্যালো বাংলাদেশ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন রোস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।